প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী। আমি চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পড়াচ্ছি তৃতীয় শ্রেণীর, দেখো, কবিতা আজ ধানের খেতে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজ ধানের খেতে। দেখো, এই তাৎপর্য বিশ্লেষণ করে আজকে আমি তোমাদের এটা পড়া। দেখো, আমি পড়াচ্ছি আজকে তৃতীয় শ্রেণীর যে বাংলা বইটা আছে তার মধ্যে যে গল্পটা আছে আজ ধানের খেতে। এটা প্রথম পরীক্ষায় থাকবে, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, এটা তাৎপর্য বিশ্লেষণ করে আজকে আমরা পড়বো কবিতাটা। লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা আমি পড়ে নিচ্ছি, দেখে নাও। 1861 থেকে 1941 সাল পর্যন্ত তিনি বেঁচেছিলেন। 1861 সালে তার জন্ম। বাংলা ভাষা প্রধান গীতিকার ও সুরকার ছিলেন তিনি। তার রচিত গানগুলো গীতবিতান নামক বইতে কয়েকটি খণ্ডে বিধৃত রয়েছে, আর গানগুলো স্বরলিপির বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামে বইতে। গানটি প্রকৃতি পর্যায়ভুক্ত, অর্থাৎ এই গানটি প্রকৃতিকে নিয়ে, এই যে গানটি, এটা গানটি কবিতার আকারে দেওয়া আছে এখানে। আজ ধানের খেতে, দেখো, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। অর্থাৎ শরৎকালের মাঠের যে ধানের খেতে রৌদ্র ছায়া, অর্থাৎ রৌদ্র আর ছায়া, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো ছায়া, এই যে একটা লুকোচুরি খেলা খেলছে প্রকৃতি আমাদের সাথে, তার পরিবেশটাকে আমাদের তুলে ধরেছে রবীন্দ্রনাথ ঠাকুর। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। অর্থাৎ নীল আকাশে কে সাদা মেঘের ভেলা। শরৎকালে নীল আকাশের মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়, তাই বলছে কে সাদা মেঘের ভেলা ভেসালো, তাই লুকোচুরির খেলা। আজ ভ্রমর ভলে মধু খেতে, আজকে ভ্রমর, মৌমাছিরা মধু খেতে ভুলে যায়, উড়ে বেড়ায় আলোয় মেতে, উড়ে আলোয় মেতে বেড়াচ্ছে তারা মধু খেতে ভুলে। আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা, আজকে নদীর চরে চখাচখি দুটো পাখি, তাদের মেলা বসেছে এই শরতে। রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা চলছে। বুঝতে পেরেছ? তার মানে কিভাবে কবি আমাদের তুলে ধরেছে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। বলছে আজকে আমরা কেউ ঘরে ফিরবো না, এই পরিবেশটা আমাদের সবাইকে ভালো রেখেছে, মুগ্ধ করেছে, তাই কেউ আজকে ঘরে ফিরবো না, পরিবেশটাকে উপভোগ করব। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে, আজকে আকাশেরকে ভেঙে আমরা সব লুট করে নেব, আকাশের যে ভাষা আমরা আজকে বুঝবো, সেটা বলতে চেয়েছে। যেন জোয়ার জলে ফেনা রাশি, জোয়ারে যেমন ফেনা আসে, জোয়ারের জলের সাথে বাতাসে আর ছুটছে হাসি, বাতাসে আজকে হাসি ছুটে বেড়াচ্ছে। আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকল বেলা, আজকে বিনা কাজে বাজিয়ে বাসি, আজকে কারোর কোনো কাজ আমরা কেউ করব না, আজকে বাসি বাজিয়ে আমাদের সকাল বেলা কাটবে। তাই বলছে আজকে কেউ আমরা ঘরে ফিরবো না, আজকে সবাই আমরা পরিবেশের এই যে লুকোচুরির খেলা, প্রকৃতির এই লুকোচুরির খেলা, নীল আকাশে সাদা মেঘের বেলা, এগুলো আমরা দেখে বেড়াবো। ভীষণ সুন্দর এই কবিতাটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো কি কি প্রশ্ন হতে পারে তা আমি তোমাদের কাছে তুলে ধরছি। বাংলা ভাষায় শ্রেষ্ঠ কি আছে, দেখো, গীতিকার ও সুরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট প্রশ্ন আসতে পারে। তার রচিত গানগুলো কোন বইতে বিধৃত রয়েছে, গীতবিতান। তার গানগুলো স্বরলিপি কোন বইতে আছে, স্বরবিতান নামে বইতে। এই গানটি কোন পর্যায়ভুক্ত, এই গানটি প্রকৃতি পর্যায়ভুক্ত। দেখতে পাচ্ছ যে ক্লাস 3-র বাচ্চা যারা স্টুডেন্ট আছো তারা সব দেখে নাও, ছাত্রছাত্রীরা কিভাবে ছোট প্রশ্নের উত্তর লিখবে আর কিভাবে আমি তাৎপর্য বিশ্লেষণ করে কবিতাটা সুন্দর করে বলে দিলাম। এটা গান আছে, আবার এটা অনেকে দেবে এই গানটার নাচও করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানে অসাধারণ। বুঝতে পারছো তোমরা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর শরতের প্রকৃতিটাকে তুলে ধরেছে আমাদের মধ্যে। শরৎকালের প্রকৃতিটা ভীষণ সুন্দর, সেটা আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছে। এটাই হচ্ছে তাৎপর্য বিশ্লেষণ। আশা করছি আমি যে তোমাদের পড়িয়ে দিলাম তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমি পুরো কবিতাটা তাৎপর্য বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। কোনো সমস্যা নেই, কী কী ছোট ছোট প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদের বলে দিলাম। দেখো, আর কোনো সমস্যা হবে, তোমরা ভালো করে রিডিংটা পড়ো, পড়ে এবার পুরো কবিতাটাকে না দেখে লিখে ফেলো। দেখবে এটার থেকে ছোট ছোট ফাঁক পূরণ আসে, শূন্যস্থান আসে, ছোট ছোট প্রশ্ন আসে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। এটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর করে কবিতাটা বলেছে, দেখো, সেটাই আমি তোমাদের কাছে তাৎপর্য বিশ্লেষণ করে সুন্দর করে বলে দিলাম। আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ।